সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হলাম একটা রেসিপি নিয়ে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমেই অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা হাঁড়িতে প্রথমে দিয়ে দিব তেল, তেলে দিয়ে দিব আলুতে শুধু লবণ দিয়ে আলুটা ভেজে নিব। আমার রেসিপিগুলো একদম ঘরোয়া, আমি যেভাবে রান্না করি সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যারা নতুন, আশা করি তাদের অনেক উপকারে আসবে এবং ছোট ছোট টিপস আমি দিয়ে থাকি এই রেসিপিতে। আমার ভিডিও এবং ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলু এইভাবে ভেজে মাংসের তরকারিতে দিলে পার্সোনালি আমার কাছে খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার এমনিতেই দেন, সেটা খেতেও ভালো লাগে। তবে এইভাবে ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার টেস্ট বেশি ভালো হবে। চাইলে এখানে একটু হলুদও দিতে পারেন, আমি হলুদ দিলাম না, পাতিলে যদি লেগে যায় এই জন্য। ওই তেলেই আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা, কয়েকটা শুকনো মরিচ, আস্ত জিরা, সব কিছু তেলের সঙ্গে ভেজে নিব। মশলা থেকে যখন সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাহলে খুব সহজেই মাংসের সঙ্গে গলে যাবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এটা তেলের সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আর এই শুকনো মশলা তেলের সঙ্গে ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর মাংস। এই মাংসের সাথে আমি আরও কয়েকটা লাল কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। মাংসে এখন কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, মাংসের যে নিজস্ব পানি থাকবে ওইটা দিয়েই আমি কষিয়ে নিব। মাংসটা ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা, এর সঙ্গে একটু জিরাও বেটে নিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মাংসে প্রথমে পানি দিলে মাংস রান্না করলে ওইটা খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এটা পাশের চুলায় রেখে রান্না করে নিব। আর এই চুলায় এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি এক বাটি পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে হাই হিটে এটা আমি ভেজে নিব, বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তা পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দিয়ে দিব খুব সামান্য একটু চিনি, তাহলে এটা খুব সহজেই মুসমুসে হয়ে যাবে। যদি হাতে সময় কম থাকে একটু চিনি দিয়ে দিলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা মুসমুসে হয়ে যাবে। এটার কালারটা যখন চলে আসবে তখন চুলাটা বন্ধ করে এটা আমি তেল থেকে উঠিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তা পুড়ে গেলে সেটার টেস্ট কিন্তু ভালো লাগে না, তিতা হয়ে যায়। এখন তেলটা ঝরিয়ে এটা আমি রেখে দিব। মাংস হওয়ার আগে এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্রিয় বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন আমি একটা মশলা তৈরি করে নিব এই মাংসের জন্য। এখানে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, জয়ত্রী ফুল, কয়েকটা শুকনো মরিচ। এটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আস্ত ধনিয়া আর আস্ত জিরা। সব কিছু মিডিয়াম আছে হালকা করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিব। এখন দেখা যাক মাংসের কী অবস্থা। মাংস থেকে কিন্তু পানি অনেকটা শুকিয়ে এসেছে, নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে, পেঁয়াজগুলো গলে গেছে আর মশলাগুলো। এ পর্যায়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। মাংস রান্নায় বা যে কোনো তরকারি রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়।
পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। মাংস রান্নাটা আমার কাছে খুব সহজ মনে হয়, কারণ চুলায় বসিয়ে দিলে এটা খালি মাঝে মাঝে একটু করে নেড়ে দেওয়া, আর কোনো কাজ নেই। তাহলেই দেখবেন যে মাংসটা হয়ে আসে। এখন দিয়ে দেব এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আবারও একটু নেড়ে দিব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এবং মাংসের উপরেও তেল উঠে এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এই পানিটা ঝোলের জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এখন নামানোর আগে এখানে দিয়ে দিব আগে থেকেই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব অনেকটা পরিমাণে। এটা দিলে কালারটাও সুন্দর আসবে আর একটা স্ট্রং ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলা। মাংস রান্নার সময় এরকম ফ্রেশ মশলা ব্যবহার করলে মাংসের একদম স্ট্রং ফ্লেভার আসে, যেটার জন্য খেতে খুব ভালো লাগে। এটা চুলায় আমি 3-4 মিনিট দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। এই তো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি ডান। এখন এটা দমে বসিয়ে রেখে দিব 3-4 মিনিট। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।